আবার একটি কাচ্চির আয়োজন নিয়ে এসেছি, কিন্তু গ্রামের বাড়িতে অন্ধকার পুরোই। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি একটা কাচ্চির আয়োজন আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি। এটা আমি গ্রামের বাড়িতে গিয়ে করেছি। এখানে খাসির মাংস, পুরোটা একটা রান ছিল। রানটাকে আমি কেটে নিয়েছি এবং শীতের দিন যেহেতু ছিল, আমরা সবাই মিলে আলু সিদ্ধ বসে বসে খাচ্ছিলাম। আসলে আগে আলু সিদ্ধ খেলে অনেকটাই মজা পেতাম, কিন্তু বর্তমানে আলু সিদ্ধতে কিন্তু তেমন কোনো মজা নেই। তার কারণ হচ্ছে আগে আলু সিদ্ধগুলো বাল্লা হতো, কিন্তু এখন সেটা হয় না। আমার কথাটা কে কীভাবে নেবেন জানি না, জাস্ট আমরা এটাই বলি। এখানে আমি বাসমতি চাল নিয়ে এসেছি। আমার বোনকে বলছি চালগুলো ভিজিয়ে রাখতে, আর চালগুলো ভিজিয়ে যে সিদ্ধ করতে হবে। আমি মনে করেছিলাম পোলাও, কিন্তু ওরা দেখি পরে বাসমতি নিয়ে এসেছে। এখানে আমি বেরেস্তার তেলগুলো দিয়ে দিলাম, হালকা একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম এবং দুধের গুঁড়া প্যাকেট দিয়ে দিলাম। এবং যেহেতু আমি এখানে মশলা তৈরি করিনি, সেজন্য আমি একটা রেডিমেড মশলা নিয়ে এসেছিলাম, রাঁধুনি কাচ্চি মশলা, আর সেটাকেই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিব এবং এটা যখন মাখা হয়ে যাবে তখন আমি এখানে তেল দিয়ে দিব। হ্যাঁ, এই মশলাগুলোর মধ্যে আমি বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, সব 4 রকমের বাদাম মিক্স করে এবং পোস্তদানা মিক্স করে বেটে নিয়েছিলাম। মশলাটা দেখুন কত সুন্দর এসেছে, কালারটা আসলে মনে হচ্ছিল অলরেডি রান্না হয়ে গেছে, আর কাঁচা থাকতে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। আলুগুলো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন দেখুন আমি আসলে রাইসটা হালকা সিদ্ধ করে এর উপর ঘি দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি দিয়ে দিয়েছি। সবচেয়ে বেশি মজাদার এইখানে কোন ভিডিওটা ছিল জানেন? আমার বোনকে বলেছিলাম আমি আটা কাই করার জন্য, ও এরকমভাবে আটা কাই করে নিয়ে এসেছে, মনে হচ্ছে আমি চাপটি বানাবো। হাসতে হাসতে শেষ। এখানেই আমাদের অর্ধেক মজাটা ছিল। ওই যে একটা কথায় বলে না, সব ভালো যার শেষ ভালো তার। হ্যাঁ, এটা বাস্তব, সব ভালো যার শেষ ভালো তার। আপনি যত কিছুই করেন না কেন, যত কেউর জন্য, একটি জিনিস মনে রাখবেন, আপনি যখন তাদের নলেজে যেরকমভাবে সেট হয়ে যাবেন, আপনি আরও হাজার ভালো করলেও তাদের কাছে ভালো মনে হবে না। তাদের কাছে ওই সেট হওয়া মাইন্ডটাই থাকবে। কারণ আপনি কারো কাছে খারাপ, সেই জায়গার মধ্যে আপনি যদি কাউকে ভালো পরামর্শ দেন, সে জায়গায় সে ভাববে আপনি খারাপ, আপনি খারাপ করছেন। একটা জিনিস মনে রাখবেন, অনেকে আপনাকে পছন্দ করছে না, কিন্তু তাদের স্বার্থে আপনাকে ব্যবহার করছে। আমি বলবো এই সমস্ত লোকদের কাছ থেকে দূরেই থাকুন, কারণ যারা আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করবে, তাদের কাছে থাকার চেয়ে না থাকা অনেকটা বেটার আর অনেকটা সম্মানজনক।